কোষের নিয়ে আলোচনা করব যে কোষ কি জিনিস বা ইংলিশে একে বলা হয় সেল। ঠিক আছে, দেখবে আমাদের যে বডিটা অসংখ্য কোষ দিয়ে গঠিত হয়। যদি বলা যায় যে কোনো জিনিসে কি আছে, যে কোনো অঙ্গ বা বা কলায় অসংখ্য কোষ, মানে যে কোনো জিনিস, যেমন এখানে যদি বলি হাত, সেখানে অনেকগুলো কোষ আছে, পা যদি বলি সেখানে অনেকগুলো কোষ আছে। কোষ তাহলে কি জিনিস? সেল। সেল হচ্ছে এমন একটা জিনিস, ধরো একটা তুমি বাড়ি একটা কি করেছো, বাড়ি তৈরি করেছো ধরো, ঠিক আছে। এই যে বাড়ি, এই বাড়িটা যে তৈরি করার জন্য কি দরকার লাগবে? আমাদের ইটের দরকার লাগবে, ঠিক আছে, বালি সিমেন্ট দরকার লাগবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস গেঁথে গেঁথে কি হয়, একটা ঘর বাড়ি তৈরি করা হয়, ঠিক আছে। সেভাবে আমাদের দেওয়াটা কি হয়, যে এই যে বডি, আমাদের এই যে বডিটা তৈরির জন্য একটা অনেকগুলা কোষ কোষ মিলে মিলে গঠন হয়, কি হয়, বডি। তাহলে যদি আমরা বডি বলি যে কোষটার যে পর্যায়টা কি, তা অনেকগুলা কোষ মিলে কি হয়, কলা তৈরি হয়। অনেকগুলা কলা মিলে কি হবে, কলাতন্ত্র তৈরি হবে, টিস্যু তন্ত্র, অনেকগুলো টিস্যু হলে অঙ্গ হবে। এই সবগুলা হচ্ছে আমাদের শরীর। যদি কোষ কি থাকে, কোষ যদি আমরা এইভাবে একটা গোলমোল একটা যদি আঁকি, ঠিক আছে, এই কোষের মধ্যে কি কি থাকে? এই যে কোষ, এটা হচ্ছে কোষ। এই কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে কেন্দ্রকে কি থাকে না, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। নিউক্লিয়াস থাকলে কি হয়, কোষটা একটা কোষ আর কোষ বিভাজনে সাহায্য করে। নিউক্লিয়াস থাকে, এখানে যে তরল হিসেবে যে পদার্থ থাকে, তরল হিসাবে জল টাইপের যেটা তরল লিকুইড টাইপের যে জিনিসটা থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে যে অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোজোম আছে, রাইবোজোম আছে, সেগুলা কি হয়, কোষের মধ্যে কি হয়, থাকে। এর অনেকগুলা কাজ আছে। এইগুলা যেমন একটা কোষ হলো, এটা এরকম অনেকগুলা কোষ, ঠিক আছে, অনেকগুলা কোষ মিলে কি হয়, কলা তৈরি হয়। কি হয়, কলা তৈরি হয়। এইভাবে কি হয় না, কোষ আমাদের ধীরে ধীরে দেহ গঠনে সাহায্য করে। তাহলে যদি আমরা বলি কোষের সংজ্ঞাটা, তাহলে আমরা কি বলবো, জীবদেহের গঠনগত কার্যগত একককে আমরা কি বলি, কোষ বলি, ঠিক আছে।